Good evening. Hello viewers. Welcome back to my channel Bengali Language School. Today we learn some important sentences for spoken English. আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স শিখব যেগুলো সাধারণত ন্যারেশন থেকে নেওয়া হয়েছে এবং এগুলো স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন সেই সেন্টেন্সগুলো বাংলা এবং ইংরেজি সহ জেনে নিই। স্পোকেন ইংলিশ উইথ পপুলার ইনডাইরেক্ট ন্যারেশন অর ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ স্পোকেন ইংলিশ এবং লিখিত ইংলিশে কতগুলো সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো জানলে আপনার ইংরেজি ফাউন্ডেশন তথা ভিত্তি খুবই মজবুত হবে এবং আপনি বড় বড় সেন্টেন্সে অর্থ বুঝে এবং ফিলিংস বুঝে কথা বলতে পারবেন। তার আগেও আমরা এরকম একটি ক্লাস করেছি আর আজকে হচ্ছে ওই ধারার শেষ ক্লাসটি। তাহলে এখানে লেখা আছে পেসিভ ভয়েস। এ পাশে যে রিপোর্টিং স্পিচটা আছে সেটা প্রেজেন্ট টেন্সের পেসিভ ভয়েস, আর প্রেজেন্ট টেন্সের পেসিভ ভয়েস রিপোর্টিং স্পিচটা হলে পরবর্তী টেন্সটা যে কোনো ধরনের হতে পারে, কিন্তু অবশ্যই অ্যাজারেটিভ হতে হবে, কারণ ন্যারেশন ইনডাইরেক্ট করার পর রিপোর্টেড স্পিচটা সবসময় অ্যাজারেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে এখানে লেখা আছে দে সেই দ্যাট, তারা বলল যে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। পিপল সেই দ্যাট, মানুষ বলল যে অথবা জনগণ বলল যে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস না ব্যবহার করে এই রিপোর্টিং স্পিচে আমি পেসিভ ভয়েস ব্যবহার করেছি, আর এটা হওয়ার কারণে অর্থটা কীরকম হয় একটু এখানে দেখে নিই। আই ডু দ্য ওয়ার্ক, আমি ইহা করি, অ্যাক্টিভ ভয়েস। আর এই সেন্টেন্সটাই যখন ন্যারেশনে ব্যবহার করবেন তখন অর্থ হবে আই ডু ইট দ্যাট, আমি ইহা করি যে। তাহলে অ্যাক্টিভ ভয়েস আমি ইহা করি, আর ন্যারেশনে ব্যবহৃত হলে হবে আমি ইহা করি যে। আর পেসিভ ভয়েস, এই সেন্টেন্সটারই পেসিভ ভয়েস হবে ইট ইজ ডান, ইহা করা হয়। তাহলে আমি ইহা করি, ইহা করা হয়, আর ন্যারেশনে হয়ে যাবে ইহা করি যে অ্যাক্টিভ ভয়েসে, আর পেসিভ ভয়েসে হয়ে যাবে ইহা করা হয় যে। তাহলে এটার মতো হবে অর্থ, ইহা করা হয় যে, বলা হয় যে, কথিত আছে যে। তাহলে পিপল সে দ্যাট অ্যাক্টিভ ভয়েস, মানুষ বলে যে, এটা পেসিভ ভয়েস হয়ে যাবে ইট ইজ সেড দ্যাট, বলা হয় যে, কথিত আছে যে। তাহলে ইট ইজ সে দ্যাট, বলা হয় যে, কথিত আছে যে। তাহলে অ্যাক্টিভে হবে পিপল সে দ্যাট, মানুষ বলে যে। পেসিভে হবে ইট ইজ সেড দ্যাট, ইহা বলা হয় যে। তাহলে ইহা বলা হয় যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। ইহা বলা হয় যে সে একটা ভালো ছেলে, অথবা বলা হয় যে সে একটা ভালো ছেলে। তাহলে পেসিভের অর্থ আসছে এখানে, আর এপাশে অ্যাক্টিভ, অ্যাক্টিভই আছে। তাহলে ইট ইজ সেড দ্যাট, বলা হয় যে বা কথিত আছে যে, এটার অর্থ হবে পেসিভ ভয়েস। এই যে কোনো একটা সেন্টেন্সের পেসিভ ভয়েস হচ্ছে এইটা। তাহলে এই সেন্টেন্সের উৎপত্তি হচ্ছে এই দুটোর যে কোনো একটা থেকে। ইট ইজ সেড দ্যাট, বলা হয়েছে বা কথিত আছে যে। তারপরেটা দেখুন, ইট ইজ রিপোর্টেড দ্যাট, খবরে প্রকাশ যে অথবা খবরে বলা হয়েছে। খবরে প্রকাশ যে অথবা খবরে বলা হয় যে। তাহলে এটা অ্যাক্টিভটা কি ছিল? অ্যাক্টিভটা ছিল দে রিপোর্ট দ্যাট, তারা খবর দেয় যে অথবা তারা খবর প্রকাশ করে যে। এটা পেসিভে হয়ে গিয়েছে ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা বলা হয় যে, খবরে প্রকাশ যে, খবরে বলা হয়েছে যে। তাহলে ইট ইজ রিপোর্ট দ্যাট, খবরে প্রকাশ যে অথবা খবরে বলা হয়েছে। আর অ্যাক্টিভটা হচ্ছে দে রিপোর্ট দ্যাট, তারা প্রকাশ করেছে। তারা মানে সাংবাদিকেরা বা অন্য কেউ। তারপর এটা দেখুন, ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয়েছে অথবা ধারণা করা হয়েছে। তাহলে এটা অ্যাক্টিভ কোন সেন্টেন্সটা থেকে এসেছে? অ্যাক্টিভ দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে, এটা হয়ে গিয়েছে ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে। করা হয় যে, এই করা হয় এই শব্দটা আসবে পেসিভ ভয়েসে। আর অ্যাক্টিভ ভয়েসে করা হয় এরকম শব্দ আসবে না, মানে হয় হয়েছে এই হ দ্বারা শব্দটি আসবে না। আর পেসিভ ভয়েসে এটা আসবে, যেমন দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে। আর এটা হবে ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে অথবা ধারণা করা হয় যে। তাহলে এই দুটো সেন্টেন্স আবার দেখে নিচ্ছি। ইট ইজ রিপোর্টেড দ্যাট হি ইজ এ গুড বয়, খবরে প্রকাশ যে সে একটা ভালো ছেলে। ইট ইজ বিলিভ দ্যাট হি ইজ এ গুড বয়, এটা বিশ্বাস করা হয় যে সে একটা ভালো ছেলে। ইট ইজ ফাউন্ড দ্যাট, দেখা গেছে যে। তাহলে এটার অ্যাক্টিভটা ছিল আই ফাইন্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ফাইন্ড দ্যাট, আমি খুঁজে পাই যে। এটার পেসিভ হয়ে গিয়েছে
ইট ইজ ফাউন্ড দ্যাট দেখা গেছে যে, খোঁজ খবর নিয়ে জানা গেছে যে, তাহলে ইট ইজ ফাউন্ড দ্যাট হি ইজ এ গুড বয়, দেখা গেছে যে সে একটা ভালো ছেলে। তারপরেরটা দেখুন, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা আশা করা হয়েছে। তাহলে এটার একটিভটা ছিল আই এক্সপেক্ট দ্যাট, আমি আশা করি যে, অথবা দে এক্সপেক্ট দ্যাট, তারা আশা করে যে, অথবা পিপল এক্সপেক্ট দ্যাট, জনগণ আশা করে যে। এটা প্যাসিভ হয়ে গিয়েছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা আশা করা হয় যে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা আশা করা হয় যে হি ইজ এ গুড বয়, অথবা হি উইল বি গুড বয়, সে একটা ভালো ছেলে হবে। ইট ইজ নোন দ্যাট, এটা জানা গেছে যে। আর এটার অ্যাক্টিভটা ছিল আই নো দ্যাট, অথবা দে নো দ্যাট, তারা জানে যে, আমি জানি যে, অথবা জনগণ জানে যে। প্যাসিভ হয়ে যাবে, ইট ইজ নোন দ্যাট, ইহা জানা যায় যে, অথবা এটা জানা গেছে যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। ইট ইজ থট দ্যাট, ধারণা করা হয়েছে। তাহলে এটার অ্যাক্টিভটা ছিল দে থিঙ্ক দ্যাট, তারা চিন্তা করে যে বা ধারণা করে যে, অথবা পিপল থিঙ্ক দ্যাট, জনগণ চিন্তা করে যে বা ধারণা করে যে। প্যাসিভটা হয়ে গিয়েছে ইট ইজ থট দ্যাট, এটা ধারণা করা হয় যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। ইট ইজ রিসার্চ দ্যাট, গবেষণায় দেখা গেছে যে, অথবা জানা গেছে যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। তারপরের সেন্টেন্সটা দেখুন, ইট হ্যাজ বিন সেড দ্যাট, এটা বলা হয়েছে যে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে। ইট হ্যাজ বিন সেড দ্যাট, এটা বলা হয়েছে যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। অথবা পাস্ট পারফেক্ট টেন্সও আপনি প্যাসিভ ভয়েসে ইনডাইরেক্ট ব্যবহার করতে পারেন। ইট হ্যাড বিন সেড দ্যাট, এটা বলা হয়েছিল যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, অথবা হি ওয়াজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে ছিল। আর এখানে আরেকটা সেন্টেন্স লিখেছি। তাহলে সবসময় যে রিপোর্টিং স্পিচ থাকলে পরবর্তীতে একটি সেন্টেন্স ব্যবহার করবেন এরকম না, আপনি ফ্রেজও ব্যবহার করতে পারেন। আই রিসার্চ দ্যাট, এতটুকু একটা সেন্টেন্স, থিওরি ফর মেনি ইয়ার্স, এই সবগুলো ওয়ার্ড মিলে একটি সুন্দর অর্থ দিয়েছে, যা শব্দগুচ্ছের অর্থ, অর্থাৎ কতগুলো শব্দ মিলে একটা অর্থ হয়েছে। এখানে এটা কিন্তু সেন্টেন্স না। তাহলে রিপোর্টেড স্পিচ থাকলেই পরবর্তীতে যে সেন্টেন্স ব্যবহার করতে এরকম না, আপনি ফ্রেজও ব্যবহার করতে পারেন। আর এখানে বাকি যে সেন্টেন্সগুলো লিখেছি, হি ইজ এ গুড বয়, হি ওয়াজ এ গুড বয়, হি ইজ এ থিফ, অর্থাৎ এই সেন্টেন্সগুলোর সাথে আপনি যে কোনো সেন্টেন্স বসিয়ে অর্থ উঠাতে পারেন। আর এই সেন্টেন্সগুলো বসাবেন, দ্যাট বসাবেন, তারপর যে কোনো একটা সেন্টেন্স বসাবেন, অর্থ হয়ে যাবে। আর আগেরটার অর্থ এভাবে প্রকাশ করবেন, পরেরটার অর্থ আপনি এমনিতেই বুঝে যাবেন। প্রেজেন্ট হলে প্রেজেন্টের, ফিউচার হলে ফিউচারের, পাস্টের হলে পাস্টের অর্থ উঠাবেন, এবং মাঝখানে যে দ্বারা কানেক্ট হবে, এখানে দ্যাট দ্বারা কানেক্ট হয়েছে, আর বাংলাটা যে দ্বারা কানেক্ট হবে, পরে একটা কমা দিতে হবে, কিন্তু ইংরেজিতে কমা দিতে হবে না। তবে আমরা স্পোকেন ইংলিশের ফাউন্ডেশন হিসেবে ন্যারেশন থেকে নেওয়া আরও কতগুলো চমৎকার সেন্টেন্স বাংলা এবং ইংরেজিতে শিখে নিয়েছি, যেগুলো আমাদের স্পোকেন এবং রিটেন ইংলিশে খুবই দরকার হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।